দালিয়ান থেকে বেইজিং প্রায় ৯০০ কিলোমিটারের পথ। সাধারণভাবে এটি একটি ট্রেন যাত্রা মনে হলেও কূটনীতির দৃষ্টিতে এর তাৎপর্য অনেক গভীর। মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছানো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ে নেওয়া হয় চীনের অত্যাধুনিক হাই স্পিড ট্রেনে। আর এখানেই প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই যাতায়াত নাকি একটি পরিকল্পিত বার্তা? বিমানে না নিয়ে কেন ট্রেনে নেওয়া হলো তারেক রহমানকে? ঘন্টায় ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার গতিতে ছুটে চলা চীনের হাই স্পিড ট্রেন আজ দেশটির প্রযুক্তিগত সক্ষমতা ও উন্নয়ন দর্শনের প্রতীক। কয়েক দশক আগেও যে চীন উন্নয়নের সংগ্রামে ছিল, সে দেশ এখন বিশ্বের বৃহত্তম হাই স্পিড রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। ফলে বিদেশি নেতাদের এই ট্রেনে ভ্রমণ করানো শুধু আতিথেয়তার অংশ নয়, বরং নিজেদের অর্জনকে সরাসরি দেখানোর একটি কৌশল। তবে এই কৌশলকে অনেকে বলেন হাই স্পিড রেল ডিপ্লোমেসি। রাশিয়া, কাজাখস্তান, ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের নেতারাও অতীতে এমন অভিজ্ঞতার অংশ হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। বৈঠকের টেবিলের বাইরে গিয়েও চীন তার উন্নয়ন মডেল, প্রযুক্তিগত অগ্রগতি এবং অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরতে চায়। যেন চীন বলছে, আমরা শুধু উন্নয়নের কথা বলি না, উন্নয়ন দেখাতেও পারি। বাংলাদেশের জন্য বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। গত এক দশকে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা পেয়েছে। কর্ণফুলী টানেল, পদ্মা রেল সংযোগ সহ বিভিন্ন বড় প্রকল্পে চীনের সম্পৃক্ততা সেই সম্পর্ককে আরো দৃঢ় করেছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর হাই স্পিড রেল সফরকে অনেকে ভবিষ্যৎ সহযোগিতার একটি প্রতীকী ইঙ্গিত হিসেবে দেখছেন। কূটনীতিতে প্রতিটি দৃশ্য, প্রতিটি যাত্রা এবং প্রতিটি অভিজ্ঞতার আলাদা অর্থ থাকে। তাই দালিয়ান থেকে বেইজিংয়ের এই কয়েক ঘন্টার ট্রেন ভ্রমণকে শুধু পরিবহন হিসেবে দেখার সুযোগ নেই। এটি ছিল উন্নয়ন, প্রযুক্তি এবং ভবিষ্যৎ অংশীদারত্ব নিয়ে চীনের নীরব কিন্তু শক্তিশালী এক বার্তা, যার প্রতিধ্বনি বাংলাদেশ চীন সম্পর্কের আগামী অধ্যায়ে শোনা যেতে পারে। তারেক আজিজ খান, NPB।